শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি দারুণ মজাদার একটি নাস্তা। বাসায় যদি শুধুমাত্র খেজুরের গুড় থাকে তাহলে কিন্তু মজাদার নাস্তাটি খুব সহজে আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই মজাদার নাস্তাটা শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করে ফেলেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি খুব ভালো এবং সহজ মনে হবে। তো বেশি কথা না বেরিয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই। একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ, সাথে আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে গুড়ের পরিমাণটি কিন্তু কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন হাফ চা চামচ পরিমাণ। এবার আটার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কিন্তু একবারে বেশি দিব না, অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আটার মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে অনেকটা পরিমাণে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিব। আটার মধ্যে অল্প পরিমাণ করে পানি দিয়ে অনেকটা পরিমাণে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি টোটাল পানি দিয়েছি 1 কাপ, সাথে আরও হাফ কাপ পরিমাণ। ঠিক এতটুকু পরিমাণে পানি দিয়ে আমি এতটা পরিমাণে ঘনত্ব রেখে একটি ব্যাটার তৈরি করে ফেলেছি। আটার ব্যাটারের ঘনত্ব কতটুকু পরিমাণে রেখেছি তা আপনাদের একটু তুলে দেখাচ্ছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ঘনত্ব রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব একটা ঘনও না আর অনেকটা পরিমাণে পাতলাও করিনি, মিডিয়াম ঘনত্ব রেখেই কিন্তু আমি ব্যাটারগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা সাইডে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। আটার ব্যাটারগুলো 10 মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলো কিন্তু হালকা পরিমাণে ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু নাস্তা তৈরি করার জন্য ব্যাটারগুলো একদমই রেডি। এবারে ব্যাটার দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। আটার ব্যাটার থেকে মিডিয়াম সাইজের একটা চামচ নিয়ে সেই চামচের 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে এখানে হালকা পরিমাণে গরম করে রাখা প্যানের মধ্যে আমি চামচের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এবার চামচের নিচের অংশ দিয়ে ব্যাটারগুলো আমি গোল করে একটি শেপ দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার এই নাস্তার উপর থেকে আমি অল্প পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে আমি নাস্তাটা ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে একটা চামচের সাহায্যে নাস্তাটা আমি তুলে নিচ্ছি। নাস্তাটা তুলে নেওয়ার সময় কিন্তু একদম আলতোভাবে তুলে নিতে হবে যাতে নাস্তাটা ভেঙে না যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু নাস্তাটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাটা আমি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে নিচ থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি নাস্তাটা তুলে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। মিডিয়াম সাইজের গোল একটা চামচের 1 চামচ পরিমাণ আটার ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচের নিচের অংশ থেকে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে গোল শেপ করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু গোল শেপ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নাস্তার উপর থেকে আমি অল্প পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ ভালো পরিমাণে কিন্তু নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এই নাস্তাটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অল্প কিছু সময় নিয়ে কিন্তু ভেজে নেওয়া যায়। তো এই পর্যায়ে কিন্তু নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে নাস্তাটা আমি আলতোভাবে তুলে নিচ্ছি। চামচ দিয়ে নাস্তার চারো সাইড থেকে ঘুরিয়ে আমি নাস্তাটা তুলে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর নাস্তাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবার নাস্তাটা আমি একটু ঝুড়িতে তুলে নিব। একদম সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা খেজুরের গুড় আর আটা দিয়ে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। শুধুমাত্র ঘরে থাকা আটা, খেজুরের গুড় আর কোরানো নারকেল দিয়ে এতটা সহজভাবে মজাদার নাস্তাটা একবার যদি বাসা বসে তৈরি না করে খান তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন আসলে নাস্তাটা খেতে কতটা মজাদার হয়ে থাকে। নাস্তাগুলো আপনাদের একটু ধরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়েছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর
সুন্দর হয়েছে, সাথে কিন্তু দেখতে একদম প্যানকেকের মতন হয়েছে। নাস্তার উপর থেকে অল্প পরিমাণে নারকেল কোড়ানো দেওয়ার কারণে নাস্তাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। এই মজাদার নাস্তাগুলো উপর থেকে কিন্তু একদম জালি জালি হয়েছে, সাথে কিন্তু নাস্তাগুলো ভীষণ পরিমাণে সফট হয়েছে। কতটুকু পরিমাণে সফট হয়েছে তা আপনাদের একটু ধরে দেখাচ্ছি। তো এরপর যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু ভীষণ পরিমাণে নরম তুলতুলে হয়েছে। এই মজাদার নাস্তাগুলো যে কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে আশা করি আপনার ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন। এই নাস্তাগুলো যেমন নরম তুলতুলে হয়েছে, সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। নাস্তাটা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো এরপর যা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নরম হওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব ইজিলি ছিঁড়ে গিয়েছে। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঝটপট বিকালে নাস্তে বা ঘরে কোনো মেহমান আসলে আপনারা কিন্তু এই মজাদার নাস্তাটা তাদের খুব সহজে বানিয়ে দিতে পারবেন, যা খেয়ে তারা খুব প্রশংসা করবে। এই মজাদার নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।